First, I want to thank you for মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকের কয়েকদিন পর গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব করেন ট্রাম্প। দফাগুলো পর্যালোচনা করলে দেখা যায় সেখানে ইসরায়েলের স্বার্থ প্রাধান্য দিয়েছেন তিনি, আবার নিজে হতে চেয়েছেন গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান। শর্ত মেনে চুক্তি করার জন্য হামাসকে ৩ থেকে ৪ দিনের সময় বেঁধে দেয় হোয়াইট হাউস। এরপর হুমকি দেয়া হয় শর্ত না মানলে গাজাকে নরক বানানোর। এদিকে ট্রাম্পের ২০ দফার প্রতি দ্রুত সম্মতি জানান নেতানিয়াহু। নির্দিষ্ট ডেডলাইনের আগেই আংশিক সম্মতি জানায় হামাস। তবে কয়েকটি দফা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি জানায় স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের সম্মতি পাওয়ার পর ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান ট্রাম্প নিজেই। হোয়াইট হাউসে বসে গণমাধ্যমকে দেয়া বার্তায় দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েল সরকার সামরিক বাহিনীকে নির্দেশ দেয় গাজা অভিযান সীমিত করার। কয়েক ঘন্টা পর গাজার নিরীহ মানুষদের লক্ষ্য করে যথারীতি হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী IDF। ট্রাম্পের আহ্বানের পরও নিহত হয়েছে গাজার ৭০ জন নিরীহ মানুষ। বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই ৯৩টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। সারা বিশ্বের সমালোচনার মুখে ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে ইসরায়েলি নির্বিচার হামলা নিয়ে আগের মতোই চুপ থেকেছেন তিনি। যেহেতু নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানানোর পরে আগের মতোই হামলা চালিয়েই যাচ্ছেন, তাই এই ঘটনার পর একটি প্রশ্ন সামনে এসেছে, নেতানিয়াহু কি ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন? আবার এমনও হতে পারে জিম্মি মুক্তির জন্য হামলা বন্ধের আহ্বানের নাটক সাজিয়ে মুসলিম বিশ্বকে ধোঁকা দিচ্ছেন ট্রাম্প নিজেই। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।